ওই প্রবাসীরা, তোরা যদি ব্যাংকে রেমিটেন্স না পাঠাস তাহলে তোদের বাংলাদেশে আসাই বন্ধ করে দেব। এই সামান্য কথাটা একজন টেলিযোগাযোগ মন্ত্রী বলেছে। কত বড় স্পর্ধা খানকি মাগির ছেলে, কত বড় বাস্টার্ড রাস্কেল, কত বড় লুজার হইলে এই কথাটা বলতে পারে। জারজ বাপের জারজ সন্তান, চুতমারানির পুত, তুই কোন জায়গার কোন কি? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা কে দিছে যে প্রবাসীদের বাংলাদেশে যাওয়া তুই বন্ধ করে দিবি? হুম, তোর এই বুড়া খানকিরে ডেক্কা লয়, তোর বুড়া খানকি মা নামক খানকি আছে না, যারা আঁচলের নিচে লুকায় থাকস, তারা যা সুপারিশ করবে, তারা যা ধৈরা লয় গা যে আঙ্গ বাংলাদেশে যাওয়া বন্ধ করো। বাংলাদেশের থেকে আসছি নিজের টাকা দিয়ে, টিকিট কিনছি টাকা দিয়ে, মেডিকেল করছি ঘুষ দিয়ে, পাসপোর্ট করছি ঘুষ দিয়ে, ভিসা প্রসেসিং করেছি ঘুষ দিয়ে, সব কিছু ঘুষ দিয়ে করেছি। যাইতে হবে ঘুষ দিয়ে, যাইতে সময় টিকিটটা পর্যন্ত কিনতে হবে নিজেদের টাকা নষ্ট করে। তাহলে তোদের কথা কেন শুনবো? তুই কে বাংলাদেশে যাওয়া বন্ধ করার? তুই কে বাংলাদেশে যাওয়া বন্ধ করার? তোরে যদি আমি বাস্তবে পাইতাম রে চুতমারানির পুত, এত বড় কথাটা কয়ে গেছস। হ্যাঁ, যে প্রবাসীরা রেমিটেন্স না দিলে প্রবাসীদের বাংলাদেশে যাওয়া বন্ধ করে দিবি। নাই রে ভাই, নাই। আমাদের বাংলাদেশের বোন ভাইরা ভালো নাই, এখনো তাদের অধিকারটা তারা পায় নাই, তাদের স্বাধীনতাটা তারা পায় না। আমাদের বাংলাদেশ এখনো স্বাধীন হয়। যতদিন আমাদের ভাই বোনেরা নিজেদের অধিকার না পায়, আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, আপনারা ব্যাংকে রেমিটেন্স দেবেন না। আপনাদের পরিবারের প্রয়োজন থাকতেই পারে, প্রয়োজন মিটাতে আপনারা বিকাশ ব্যবহার করেন, হুন্ডি ব্যবহার করেন, কিন্তু ব্যাংকে রেমিটেন্স দেবেন না। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি মেহেরুন্নেসা মেহের আপনাদের পায়ে ধরে বলছি, আমাদেরকে একটু সাহায্য করেন, ওই সরকারকে পতন করার জন্য একটু সাহায্য করেন আমাদের ভাইয়েরা, প্লিজ, দয়া করে। আর যারা 2টা টাকা লাভের জন্য, ঠিক আছে, মাত্র 2-3 টাকা লাভের জন্য আপনারা যেই অগ্রণী ব্যাংকে যায় আপনারা যে ভিড় জমাইছেন, তারা জারজ বাপের জারজ সন্তান আপনারা পরিচয় দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আপনারা কুলাঙ্গার বাপের কুলাঙ্গার সন্তান, মাদার চোদেরা। তোরা দেশকে ভালোবাসিস না, তোরা আমার ভাইদের রক্তের মূল্য দিতে জানিস না, আমাদের ভাইদের রক্তের মূল্য দিস নাই। তোরা 2টা টাকা লাভের কারণে তোরা ওই অগ্রণী ব্যাংকে যায় তোরা সবাই মিলে হুমনি খায় পড়ছস। হ্যাঁ, সরকার তোদেরকে লোভ দেখাইছে, সেই লোভে নিজেদেরকে ওইখানে বিলায় দিছস, নিজেদেরকে বিক্রি করে দিছস। আমাদের ওই ভাই বোনের রক্তের দাম তোরা দিস নাই রে। তোরা একের শত্রু, তোরা 10-এর শত্রু, তোরা দেশের শত্রু, তোরা তোরা হচ্ছিস 1 নম্বরের দেশদ্রোহী মানুষ। তোদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম পদক্ষেপ নেব। আইরা আফসোস, তোদেরকে কেন আমরা নিজেদের ভাই বোন মনে করি? কোনোদিন যদি জানতে পারি ওরকম কোনো ছেলে বা বোন যদি চোখের সামনে এসে পড়ে যে এই দুর্দিনে, এই বিপদের দিনে তোরা আমাদের পাশে ছিলি না, ঠিক আছে, তোরা তোদের মতোই চলছস। ওই অগ্রণী ব্যাংকে 2টা টাকা লাভের কারণে তোরা আজকে টাকা পাঠাইতেছস, সবাই ওইখানে হুমনি খায় পড়ছস। যারা এগুলা করছস তারা কি ঠিক কাজ করছস? তোরা একবার নিজের বিবেক রে প্রশ্ন করে দেখ, নিজেকে জিজ্ঞাসা করে দেখ যে এটা ঠিক কাজ করছস? যেখানে হাজার লক্ষ কোটি প্রবাসী বাংলাদেশে টাকা পাঠাইতেছে না, লড়তেছে, সরকারের বিরুদ্ধে লড়তেছে। কয় না যে সব সময় চিল্লায়া কোনো জিনিসের সমাধান করা যায় না, কৌশলে কোনো জিনিসের সমাধান হয়। আমাদের কৌশল কি? আমরা মিছিল নিয়ে বের হলে এটা সমাধান হবে না, আমরা চিল্লাচিল্লি করলে এটা সমাধান হবে না, আরও পরিবেশ নষ্ট হবে। নলেজের নিশ কথাটা, ঠিক আছে, ব্রেন খাটাইতে হবে। আমাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এখন রেমিটেন্স। এই রেমিটেন্স আমরা যতদিন না দিব, ওই সরকার বুঝে যাবে এই মূর্খেরা যখন খেপে গেছে, তখন ওই শেখ হাসিনাকে রাস্তায় নামতেই হবে, ওকে ভিক্ষার থাল হাতে ধরিয়ে দিতে হবে। আর কলিজায় হাত দিয়েছে আমরা, ব্যাংক হচ্ছে শেখ হাসিনার কলিজা, ঠিক আছে? আমরা কোনো চামচা আমচাদেরকে শ্যুট করি না, ডাইরেক্ট সরকারকে শ্যুট করতেছি, ঠিক আছে? সরকারের পতন চাই। এখন আমরা মেন রাস্তায় উঠে গেছি। মেন রাস্তায় তো 2-1টা কুত্তা থাকবে, শিয়াল কুত্তা না থাকলে আবার মেন রাস্তায় শোভা পায় না, শোভা বাড়ে না। এই কুত্তা শিয়াল এগুলাকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জয় একদিন আমাদেরই হবে।